ব্রাজিলে আখের রসের বিপ্লব, জীবাশ্ম জ্বালানির বিকল্পে এক নতুন দিগন্ত। তীব্র জ্বালানির সংকট যখন টালমাটাল গোটা বিশ্ব, আর লাগামহীন তেলের উচ্চমূল্যে যখন বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, ঠিক তখনই এক অন্যরকম অনুপ্রেরণার উদাহরণ তৈরি করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সীমিত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না করে দেশটি ভরসা রেখেছে তাদের সুবিশাল কৃষি জমির ওপর, আর সেই সাফল্যের মূল চাবিকাঠি হলো মিষ্টি আখের রস। ব্রাজিলের এই বিপ্লবের পেছনে রয়েছে এক সূক্ষ্ম বৈজ্ঞানিক কারিশমা। প্রথমে বিশাল আখের ক্ষেত থেকে পরিপক্ক আখ কেটে আনা হয় কারখানায়, সেখানে শক্তিশালী রোলারের মাধ্যমে মাড়াই করে বের করা হয় আখের রস। শুধু রসই নয়, এই প্রক্রিয়ায় পাওয়া অবশিষ্টাংশ বা আঁশ পুড়িয়ে মেটানো হয় চিনিকলগুলোর বিপুল বিদ্যুতের চাহিদা। মূল সংগৃহীত রসকে নিখুঁতভাবে ফিল্টার করে প্রথমে ঘন চিনি দ্রবণ তৈরি করা হয়। এরপর চলে সবচেয়ে রোমাঞ্চকর ধাপ, গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। জীবন্ত ইস্টের প্রভাবে রাসায়নিক বিক্রিয়ায় এই চিনি রূপান্তরিত হয় উচ্চ দাহ তরল অ্যালকোহলে। এই জটিল প্রক্রিয়া শেষে পাওয়া তরলকে স্টিল টাওয়ার পতন করে তা অত্যাধুনিক মলিকুলার সিপ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয় শতভাগ বিশুদ্ধ ও নির্জলা ইথানল। ব্রাজিলের ব্যস্ত রাজপথে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস কিংবা দ্রুতগামী মোটরসাইকেল, সবই চলছে আখের রস থেকে উৎপন্ন এই জাদুকরী জ্বালানি দিয়ে। দেশটির স্মার্ট ফ্ল্যাক্স ফুয়েল গাড়িগুলো এক অসাধারণ সেন্সরের মাধ্যমে নিমিষেই চিনে নেয় ট্যাঙ্কে থাকা জ্বালানির ধরন। সেই অনুযায়ী ইঞ্জিনের ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট স্বয়ংক্রিয়ভাবে বদলে ফেলে তাদের কর্মক্ষমতা। ইথানলের শক্তির ঘনত্ব প্রচলিত পেট্রোলের তুলনায় কিছুটা কম হলেও এর রয়েছে এক বিশাল পরিবেশগত সুবিধা। এটি বাতাসে কার্বন নিঃসরণের প্রায় 90% কমিয়ে আনে। অর্থনৈতিকভাবে এটি ব্রাজিলের জন্য দারুণ লাভজনক। বর্তমানে দেশটিতে প্রতি লিটার ইথানল মিলছে মাত্র 112 টাকায়। এই স্বল্প মূল্য এবং স্বনির্ভর উৎপাদন ব্যবস্থার কারণে ব্রাজিল আজ আমদানি নির্ভর জ্বালানির চরম চাপ থেকে সম্পূর্ণ মুক্ত। ব্রাজিলের এই ঐতিহাসিক সাফল্য মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর উন্নত প্রযুক্তির এক নিবিড় মেলবন্ধন। এই অনন্য দৃষ্টান্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিকল্প শক্তির টেকসই উৎস কেবল মাটির নিচে নয়, বরং লুকিয়ে আছে মাটির ওপরেই, আমাদের সবুজ ফসলে। খায়রুল বাশার, দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট।